সো হ্যালো মার্কআউট স্টুডেন্টস, তোমরা হয়তো অনেকে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ারলি জানো না, তো আমার দায়িত্ব তোমাদের জানানোর। তো দেখো, তোমরা যখন কোনো কলেজের মানে প্লেসমেন্ট ডিটেলস দেখবে না বা প্লেসমেন্ট স্ট্যাটস দেখবে লাস্ট 2-3 বছরের, তো একটা জিনিস লক্ষ্য করবে যে হঠাৎ করে দেখবে 2022-23 বা 21-এ হয়তো একটা কোম্পানি এসছে, কিন্তু দেখা যাচ্ছে তারপর 23-এ হয়তো সেই কোম্পানিটা আসেনি বা 24-এ হয়তো আসেনি। তো অনেককে বলতে শুনেছো যে আগে তো আমাদের কলেজে এই কোম্পানি আসতো, এখন এই কোম্পানিটা আসে না। তো এর পেছনে রিজন কি কি মনে হয় তোমার? দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো এর পেছনে মানে ডিটেলস কি আর কি আছে, সেটা আমি তোমাদের জানাতে চাই। এবং এটা আমার কিছু ইন্টারনাল আপডেটস থেকেই জানা। ফ্যাক্টরটা হচ্ছে কিছুটা এরকম যে যখন কোনো কোম্পানি কোনো কলেজে আসে না, সেখানে একটা খরচা থাকে। সেটা অনেক সময় কলেজ বিয়ার করে, অনেক সময় আবার দেখা যায় যে মানে কলেজ আগের থেকে অ্যাপ্রোচ করে কোম্পানিকে, বা কোম্পানি নিজস্ব একটা খরচ থাকে। তো সেখানে কোম্পানি কি চেষ্টা করে যে আমার একটা টার্গেট থাকবে যে আমি হয়তো 20 জন বা 30 জনকে এই কলেজটা থেকে বা এই গ্রুপটা থেকে এই প্লেসমেন্ট ড্রাইভটা থেকে তুলে নিয়ে যাব। বাট সেখানে দেখা যায় যে স্টুডেন্টসদের হয়তো স্কিলস বা সেই কোম্পানিটা যে ডিমান্ড করছে নলেজের বা যেরকম চাইছে, যে যে পার্টিকুলারলি স্কিল্ড মানে লাইক এমপ্লয় চাইছে, সেটা হয়তো তারা পাচ্ছে না সেরকম টাইপের ক্যান্ডিডেট। তো সেই জন্য দেখা যাচ্ছে যে 3 জন কি 4 জন কি 5 জন কি 10 জন হয়তো হার্ডলি নিয়ে যাওয়া হলো সেখান থেকে। তারপরও হয়তো 6 মাস 8 মাস পর সেখান থেকে 2 জনকে ছাঁটাই করা হলো। এরকম হয়, আমরা দেখেছি টিসিএস বলো, ইনফোসিস বলো, আরও অন্যান্য কোম্পানিজের ক্ষেত্রেও এই ব্যাপারটা কিন্তু কমন। তাহলে সেই কোম্পানিটা দেখে যে রিপিটেডলি 2 বছর যাওয়ার পর একটা কলেজে যদি আমি 5 জন 10 জন বা আপ টু দি মার্ক আমি ক্যান্ডিডেট পাচ্ছি না বা নাম্বারে পাচ্ছি না, অত যত নাম্বার আমার টার্গেট, তো তাহলে কেন আমি এই কলেজটায় যাব? সেই জায়গায় সেই খরচাটাই করে আমি অন্য কলেজে ভিজিট করব। বা দেখা যায় সেই সময় যদি দেখা যায় যে কলেজ কোম্পানিকে অ্যাপ্রোচও করে, তো কোম্পানি হয়তো সেটাকে অতটা গুরুত্ব দেয় না। তো এই কারণেই দেখবে যে আজ থেকে 3-4 বছরে দেখবে যে যে কলেজটায় হয়তো একটা কোম্পানি আসতো, আজ হয়তো সেই কোম্পানিটা সেই কলেজে আসে না। সো দিস ইজ দ্য বিগেস্ট রিজন। আর এটার উল্টোটাও হয়, অনেক সময় একটা কলেজে হয়তো কোম্পানি এলো, 2 জনকে নিয়ে গেল, দেখা গেল 2 জনই খুব ভালো স্কিল্ড এবং আছে কোম্পানির সাথে, তখন ওই কোম্পানিটা পরের বছর আসে এবং 2 নাম্বার যেটা ছিল সেটাকে হয়তো বাড়িয়ে পর 10 জনকে নিয়ে যায়। এটা আমরা দেখতে পাই। তো আশা রাখছি যে তোমাদের ভিডিওটা ইউজফুল মনে হয়েছে। লাইক করো ভিডিওটা, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে যারাই জানে না এইসব ব্যাপারে, আর প্লেসমেন্ট রিলেটেড অনেক কন্টেন্ট আসবে। থ্যাংক ইউ।